আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেক প্রশ্ন এরকম আসে যে হাইকোর্ট অর্ডার দিচ্ছেন যে স্ত্রী যদি উচ্চশিক্ষিতা হন, স্ত্রী যদি ইনকাম করেন, কিংবা স্ত্রী যদি নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে যান, তাহলে স্ত্রী খোরপোশ পেতে পারবেন না। আবার অন্যদিকে এরকম অর্ডার দিচ্ছেন যে খোরপোশ অর্ডার কিন্তু হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রেই। অনেকেই এটা বলছে যে আমার স্ত্রী তো ইনকাম করছে, আমার স্ত্রী তো উচ্চশিক্ষিতা, তা সত্ত্বেও আমার খোরপোশ অর্ডার কেন হয়ে গেল। এরকম তো হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে যদি এরকম হয় যে তিনি উচ্চশিক্ষিতা কিন্তু শুধুমাত্র খোরপোশ নেওয়ার জন্যে চাকরি বাকরি করছেন না, সেক্ষেত্রে তার খোরপোশ পাওয়ার অধিকার নেই। হাইকোর্ট তো এটা জানিয়েছেন। তাহলে কেন আমার ক্ষেত্রে এটা হলো না, কেন প্রযোজ্য হলো না আমার ক্ষেত্রে? তাহলে হাইকোর্টের অর্ডারগুলো কি কোনো রকমভাবে লোয়ার কোর্টে মানা হয় না, কিংবা সেগুলোর কি কোনো ভ্যালু নেই? এইরকম যে প্রশ্ন আপনাদের অনেকের মনেই কিন্তু আসে, এরকম প্রশ্ন। তো সেক্ষেত্রে সেই প্রশ্নের উত্তর দিতেই কিন্তু আজকে আমি এই ভিডিওটি করছি। বন্ধুরা, আপনাদেরকে জানাই যে অবশ্যই সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ আদালত, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ সমস্ত সারা দেশে সারা ভারতে কিন্তু প্রযোজ্য। সমস্ত কোর্টকে সেই নির্দেশ কিন্তু মানতে হবে। এবং আপনারা জানেন যে আমি আমার ভিডিওতে অনেকবারই বলেছি, সুপ্রিম কোর্টের অনেক নির্দেশ আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি এবং বলেছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ যদি এরকম কেস আপনার সঙ্গে, যে কেসের সাইটেশন আপনি দিচ্ছেন, অর্থাৎ যে কেসের উদাহরণ আপনি দিচ্ছেন, সেই কেসটা সম্পূর্ণভাবে যদি আপনার সঙ্গে মিলে যায় এবং সেই কেসের যা অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছেন সেটি যদি আপনি দেখাতে পারেন, তাহলে অবশ্যই সেই অর্ডার কিন্তু আপনার ক্ষেত্রে ফলো করা হবে। এটাই কিন্তু নিয়ম, এটা আমি আপনাদেরকে অনেক ক্ষেত্রেই বলেছি। তো সেই জায়গা থেকে কেন এরকম হাইকোর্টের অর্ডার হওয়া সত্ত্বেও আপনাদের খোরপোশ অর্ডার হচ্ছে, সেক্ষেত্রে বলবো যে প্রত্যেকটা কেস কিন্তু আলাদা। প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই তার অনেকগুলো জিনিস কিন্তু দেখতে হয়। খোরপোশ অর্ডার করার সময় কোর্ট আপনি যে আপনার অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটির এফিডেভিট দিচ্ছেন, যেটা রজনীশ ভার্সেস নেহা এই কেসটি হওয়ার পর থেকে চালু হয়েছে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, প্রত্যেকটা কোর্টে কোনো মেনটেনেন্স অর্ডার হওয়ার আগে কিন্তু এই এফিডেভিটটা জমা দিতে হয়, এবং সেই এফিডেভিটের উপরে ভিত্তি করেই যে আপনার কতটা ইনকাম, আপনার স্ত্রীর কতটা ইনকাম, এটাকে ট্যালি করে তারপরে তাছাড়াও আরও অনেক কিছু, শুধু ইনকামটাকেই দেখা হয় না, তাছাড়াও অনেক লায়াবিলিটিস দেখা হয়। স্ত্রীর পূর্বে কোনো অ্যাসেট ছিল কিনা সেটা দেখা হয়, এই মুহূর্তে তার কাছে কোনো অ্যাসেট রয়েছে কিনা, কোনো জমি জমা রয়েছে কিনা, কোনো বড় ব্যাংক ব্যালেন্স রয়েছে কিনা, যেখান থেকে সে ইন্টারেস্ট পাচ্ছে তার নামে এগুলো রয়েছে কিনা, এই ধরনের জিনিসপত্র যেগুলো কিন্তু অবশ্যই কোর্ট কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রাখেন এবং সেগুলো দেখে কিন্তু মেনটেনেন্সের অর্ডার হয়। সেক্ষেত্রে আপনার ইনকাম আপনার স্ত্রীর থেকে কতটা বেশি, যদি বেশি হয় তাহলে সেখানে কিন্তু মেনটেনেন্স অর্ডার হওয়ার জায়গাটা থেকে যাচ্ছে। কারণ এর আগেও আমি আমার অনেকগুলো ভিডিওতে জানিয়েছি যে যদি আপনার ইনকাম আপনার স্ত্রীর ইনকামের থেকে বেশি হয় এবং আপনার স্ত্রী যদি ততখানি পয়সা ইনকাম না করেন যেখানে আপনার সঙ্গে থাকলে যে সামাজিক স্ট্যাটাস সে পেত কিংবা যে অর্থনৈতিক স্ট্যাটাস সে পেত, সেই স্ট্যাটাসে সে থাকতে পারছে না, কিংবা সেই রকমভাবে সে তার জীবনযাপন করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার
খোরপোশ অর্ডার হবে, আপনার স্ত্রীকে কিন্তু খোরপোশ দিতে হবে, যতই সে উচ্চশিক্ষিত হোক কিংবা সে কোনো ইনকাম করছে আলাদাভাবে সেটা হোক। তার কারণ আপনার ইনকামটা তার থেকে অনেকটা বেশি, এই কারণে খোরপোশ অর্ডার কিন্তু হবে। আরও একটা জিনিস যেটা নির্ভর করে সেটা হচ্ছে কোর্ট। অনেক কোর্ট অনেক কিছু যখন মেনটেনেন্স অর্ডার দিচ্ছেন তখন কিন্তু অনেক কোর্ট অনেক কিছু জিনিস দেখেন, আবার অনেক কিছু জিনিস দেখেন না, এগুলো কোর্টের উপর নির্ভর করছে। সেই জন্যেই যখন কোনো কোর্টের অর্ডার, অনেক সময় এরকম হচ্ছে যে ফ্যামিলি কোর্টে একটা অর্ডার হচ্ছে, সেটা হাইকোর্টে গিয়ে হয়তো কমে যাচ্ছে কিংবা একদম বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা সুপ্রিম কোর্টে গিয়ে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, এরকমও কিন্তু দেখা গেছে। সেই জন্যে এই যে 3টে কোর্টের, ফ্যামিলি কোর্টের যিনি জাজ এবং হাইকোর্টের, সুপ্রিম কোর্টের, এই জাজেরা কিন্তু আলাদা ব্যক্তি এবং তাদের দৃষ্টিভঙ্গিটাও কিন্তু আলাদা, তাদের আইনগত দৃষ্টিভঙ্গিটাও কিন্তু আলাদা এবং কেসটিকে বিচারের দৃষ্টিভঙ্গিটাও কিন্তু আলাদা। এই কারণে অর্ডারটা কিন্তু আলাদা আলাদা হচ্ছে। তো যেটা বলবো যে হাইকোর্টে যে অর্ডারগুলো পাস হচ্ছে সেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, এটা কিন্তু ঠিক নয়। আপনার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, কিন্তু আপনাকে জিনিসটা বুঝতে হবে যে যে অর্ডারটা আপনি সাজেশন দিচ্ছেন সেই কেসটাতে স্বামীর যেরকম ইনকাম ছিল, অর্থাৎ যদি স্বামীর 6,000 টাকা ইনকাম হয়, আপনারও যদি 6,000 টাকায় ইনকাম, এটা অনেক সময় হয় না, হতে পারে কিন্তু অনেক সময় হয় না। স্বামীর 6,000 টাকা ইনকাম, সেক্ষেত্রে আপনার হয়তো দেখা যাচ্ছে ইনকামটা বেশি, কিংবা স্বামীর লাইবিলিটির সঙ্গে আপনার লাইবিলিটি ম্যাচ করছে না, এটা নর্মাল হওয়াটা। তো সেক্ষেত্রে কিন্তু যে মেনটেনেন্সের যে অর্ডারটা হবে সেটা কিন্তু ভ্যারিয়েশন হবে, তার কিন্তু ভ্যারিয়েশন হবে। সুতরাং আশা করি আজকে যে প্রশ্নটার উত্তর আমি যে চাইছিলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন, আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। আর যদি এই ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।